পণ্যমূল্য বেড়ে যাওয়ায় ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বিপরীতে বাড়ছে না নিম্ন মধ্যবিত্তের আয়। এমন বাস্তবতায় 2026-27 থেকে 2030-31 অর্থবছর পর্যন্ত করমুক্ত আয়সীমা বাড়ানোর ইঙ্গিত মিলেছে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনায়। সাধারণ করদাতাদের জন্য বর্তমান 3,50,000 টাকার করমুক্ত আয়সীমা বিদ্যমান, যা 2026-27 অর্থবছরে উন্নীত করা হতে পারে 3,75,000 টাকা পর্যন্ত। এর সাথে আগামী 5 বছরে ধাপে ধাপে বাড়িয়ে 2030-31 অর্থবছরে করমুক্ত আয়সীমা 4,50,000 টাকা করার পরিকল্পনা সরকারের, যদিও সাধারণের প্রত্যাশা আরও বেশি। ট্যাক্স যেটা বাড়ানো মানে অ্যামাউন্টও বাড়ানো, অর্থাৎ আগে তো 3.5 লাখ থেকে এটা আরও কমসে কম 10 লাখে নিয়ে যাওয়া উচিত। দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। ঢাকা শহরের থেকে এই ইনকাম ট্যাক্স দেওয়া অনেক কঠিন একটা ব্যাপার। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নারী ও 65 বছরের বেশি বয়সী করদাতাদের জন্য বর্তমান 4 লাখ টাকার করমুক্ত আয়সীমা ধাপে ধাপে তা বাড়িয়ে 2030-31 অর্থবছরে করা হবে 5 লাখ টাকা। প্রতিবন্ধী করদাতাদের জন্য বর্তমান 5 লাখ টাকার করমুক্ত আয়সীমা 2030-31 অর্থবছরে হবে 5,75,000 টাকা। এছাড়া গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বর্তমান 5 লাখ টাকার করমুক্ত আয়সীমা পরবর্তী 5 বছরে হবে 6 লাখ টাকা। অর্থনীতিবিদদের দাবি, উচ্চমূল্যস্ফীতিতে আয় কমার পাশাপাশি বেড়েছে ব্যয়, তাই প্রয়োজন করমুক্ত আয়সীমা বাড়ানো, সম্প্রসারণ করতে হবে কর জালও। মানুষের কিন্তু প্রকৃত ক্রয় ক্ষমতা অনেক কম পেয়েছে, কাজে সেখানে যদি একটু ট্যাক্স রিলিফ দেওয়া যায়, এই কর সীমাটাকে একটু উপরে উঠিয়ে, এটা অবশ্যই একটা ভালো একটা, আমি বলবো যে উজ্জ্বল। এটার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমরা কি চাই, আমাদের অবজেক্টিভ হওয়া উচিত আগে বেশি লোককে কর জালের মধ্যে নিয়ে আসে, কাজে সরকার একটা ইনসেন্টিভ দিতে পারে। আর প্রথমবারের মতো এই তালিকায় যুক্ত হচ্ছেন গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধারা। উচ্চমূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এর মধ্যে 2026-27 অর্থবছরে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানোর ফলে সাধারণ মানুষের মনে মিলছে স্বস্তি। তবে তাদের প্রত্যাশা নতুন নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি বাড়াতে হবে আয়ের পথ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।